তো কোনোটাই ঢেকে রাখার প্রয়োজন বোধ করেন না। ফালুদার উপরে কত ময়লা পড়ে আছে। আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। ওইখানে যেমন বড় বড় করে নাম লিখেছেন, নামের পাশে দামটাও লিখতে হবে বড়। এটা কি লবণ? কে আছেন আপনাদের এখানে? কে আছেন? আপনি দায়িত্বে আছেন? আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে মনিটরিং এ, ঠিক আছে? এটা কি লবণ ব্যবহার করছেন? আপনার তো লবণের প্যাকেটে দেখে মনে হচ্ছে না এটা খাবার। বের করেন তো, এটা কি অবস্থা? এটা কবেকার ফালুদা? এটা বের করেন। এটা কি তেল বলেন? পাম অয়েল। ওই তেলের ডিব্বাটা দেখাবেন। এগুলো কি রেখেছেন? আর এটা কাঁচা, এখানে রাখেন। এটা কি ফালুদা? আপনি দেখছেন যে এটা ভেতরে ভেতরে কি পরিমাণ ময়লা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন? ঢাকনা ছাড়া এভাবে করে রেখেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ছোট ছোট সব পোকা ময়লা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আপনি তো এটাই মানুষকে খাওয়াবেন। আপনি না ঢেকে এভাবে করে রেখেছেন, তো এটা কি আপনার ঠিক হয়েছে মনে করছেন? হ্যাঁ, আর এগুলো কি দেখান? এইটার এই যে কবেকার তারও কিন্তু ঠিক নেই এবং একটাও ঢাকনা নেই। আপনি না ঢেকে এই খাবার কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছেন। এটা কি ঠিক হয়েছে আপনার? কোনোটাই ঢাকেননি। ফ্রিজে খাবার রাখলে আপনার ফ্রিজ কি পরিষ্কার? আপনি বলেন যে ময়লা পড়েছে এবং সেই ময়লাগুলো এর ভিতরে ঢুকেছে। এবার বলেন এইগুলো খাবার কি করেছে? এগুলো কবেকার খাবার? আপনি তো কোনোটাই ঢেকে রাখার প্রয়োজন বোধ করেন না। ওইটার মধ্যে কাঁচা মাংস আছে না? সবই কাঁচা রান্না করা সব একসাথে রেখে। এটা যেমন ভালো লবণ দেখে বোঝা যাচ্ছে। তাহলে আপনি রান্নার জন্য এক ধরনের লবণ ব্যবহার করেন আর মানুষকে জনসাধারণকে যখন খাওয়ান তখন একরকম লবণ ব্যবহার করেন। এটা কি প্রতারণা না এক ধরনের? আয়োডিনযুক্ত লবণের একটা প্যাকেটও আপনি দেখাতে পারেননি এবং লবণটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা মোটেও আয়োডিনযুক্ত লবণ। ভেতরে আপনি রান্না করা খাবার এবং আগের দিনের খাবার একত্রে রেখে দিয়েছেন। এটা কি আপনার ঠিক হয়েছে? লবণ অবশ্যই এখন থেকে যে সবার সামনে যে লবণ দিয়েছেন সেই লবণ দিয়ে খাবার রান্না করবেন এখন থেকে। আপনার মূল্য তালিকাটা আমরা কনসিডার করছি, এটা বড় করে টানিয়ে ফেলবেন। ওইখানে যেমন বড় বড় করে নাম লিখেছেন, নামের পাশে দামটাও লিখতে হবে বড়। যেটা ফালুদা, যেটা আপনাকে তো দেখালাম, আপনি যে বালতিতে করে ফালুদা নিয়েছেন সেই বালতির ভেতরে ফালুদার উপরে কত ময়লা পড়ে আছে। আপনি যদি এটা ঢাকনা দিয়ে রাখতেন তাহলে তো এটা হতো না। আর আপনি রান্না করা, আপনি বললেন যে রান্না করা খাবার, প্রসেস খাবার সব আলাদা আলাদা ফ্রিজে সংরক্ষণ করেন, কিন্তু বাস্তবে আমরা সেটা পাই না। অবশ্যই মানুষকে আয়োডিনযুক্ত লবণ দিয়ে রান্না করা খাবার খাওয়াবেন। আপনার অনেকগুলো অসঙ্গতি আছে। অসঙ্গতিগুলো হচ্ছে আপনার যে মশলার যে ডিব্বাগুলো আমরা পেলাম কোনোটারই কিন্তু ঢাকনা নেই। আপনার সবগুলোনের কিন্তু ঢাকনাযুক্ত অবস্থায় রাখতে হবে। আপনি এখন রান্না করছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন রাতের বেলা চলে যাবেন এগুলোর ভিতরে কিন্তু তেলাপোকা, মাছি যে কোনো কিছু ঢুকে যেতে পারে রাতের বেলা অন্ধকারে, তাই না? আপনার সবগুলো ঢাকনা থাকতে হবে। আয়োডিনযুক্ত লবণ দিয়ে রান্না করা খাবার পরিবেশন করতে হবে। আর তেলটাও ভালো মানের ব্যবহার করতে পারেন। আর যেটা বিষয়, আপনার যে ফ্রিজে কোনো অবস্থাতে আপনার যে প্রসেস ফুড আর যে কাঁচা মাংস, আপনার কোনো ফ্রিজে কোনো খাবারের মধ্যেই কিন্তু ঢাকনা ছিল না। ছিল? দেখেন আমাদের এই যে এখানে বলা আছে আইনে, অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় যখন কাজটা করেন তার জন্য 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা 2 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের ব্যবস্থা আছে। বুঝতে পেরেছেন? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এই জরিমানা আপনি পরিশোধ করবেন এবং পরবর্তীতে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে অপরাধ পুনঃসংগঠনের জন্য সংশ্লিষ্ট অপরাধের দ্বিগুণ দণ্ড হবে আপনার।